নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি নিম ঝোল। এই প্রচণ্ড গরমে যখন মশলাদার কিছু খেতে ভালো লাগছে না, তখন এই কম মশলার কম তেলের রান্নাটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আর পেটের জন্য খুব ভালো, আর খুব কম তেল মশলায়, আর বাড়িতে যা কিছু সবজি আছে সেটা দিয়েই আপনি এটা রান্না করতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ঝিঙে। আর ঝিঙে কিন্তু পুরো খোসা ছাড়ালে খুব গুটিয়ে যায়, ছোট হয়ে যায়, ভালো লাগে না পিসগুলো। সেজন্য আমি শুধুমাত্র শিরার জায়গাগুলো চেঁচে ফেলে দিয়েছি, আর বাকি খোসাটা অল্প অল্প চেঁচে নিয়েছি। এখন লম্বা করে কেটে নিয়েছি। আর সব সবজিগুলোই আমি এই রকম একই রকম সাইজের লম্বা করে কাটার চেষ্টা করব, তাতে করে সবজিটা দেখতে সুন্দর লাগে। এখন আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটারই সিজন, এটা বাজারে খুব পাওয়া যাচ্ছে। তো আমি 3-4টে সজনে ডাঁটা এখানে একই রকমভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। এছাড়া নিয়ে নিচ্ছি 2টো পটল, অল্প অল্প খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে নেব। এরকম একটু তেরছা করে পিসগুলো করে নিচ্ছি। নিম পাতাটা ছাড়িয়ে নেব। আর এই নিম পাতা এত বেশি তেতো যে সবজিটা বেশি তেতো হয়ে গেলে ভালো লাগবে না, সেজন্য কমই নিম পাতা দিচ্ছি। দেখুন সমস্তগুলো আমার হয়ে গেছে কাটা। এর মধ্যে আছে নিম পাতা, 2টো পটল, একটা ঝিঙে আর 3টে সজনের ডাঁটা। এছাড়াও আরও কিছু সবজি দিচ্ছি আমি, আলু, বেগুন, আর দিচ্ছি বিউলি ডালের কয়েকটা বড়ি। এছাড়াও আপনারা মিষ্টি আলু, পেঁপে এগুলোও দিতে পারেন। এখন আমি 2 চামচ 5 ফোড়ন কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইতে শুকনো অবস্থাতেই নিম পাতাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, একদম কড়কড়ে ভাজা হবে, তখন এগুলোকে তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলে করতে পারেন বা সামান্য ঘিও মিক্স করতে পারেন। প্রথমেই বিউলি ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো সমস্তই তুলে নেব। এবারে পটলগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব, খুব বেশি ভাজবো না, কালারটাও চেঞ্জ হবে না। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ। সামান্য একটুখানি ভেজে নেব। পটলটার কালার কিন্তু একই রকমের থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখুন এখন পটলগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেতেই আমি এখন দিয়ে দেব আলুর পিসগুলো। আর কোনো কিছুই আমি আলাদা করে ভেজে নেব না, সব একসাথেই ভাজবো। আর ফোড়নটা দেওয়ার জন্যে আমি ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম 1 চা চামচ মতো কালো জিরে। এটা তেলের ওপরেই দেওয়া উচিত ছিল, তো আমি এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। ভালোভাবে আলুটা ভেজে নেব। আলুটা মোটামুটি 50% পর্যন্ত রান্না হয়ে যাবে, সেই পর্যন্ত ভাজবো। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমরা এখানে আর অন্য কোনোই মশলা ব্যবহার করব না, এই আদা বাটাটাই কেবল দিলাম, আর কোনো বাটা মশলা এর মধ্যে পড়বে না। দিয়ে দিলাম বেগুনের কুচিগুলো। একটা মিডিয়াম সাইজের বেগুন আছে এর মধ্যে। এখন একটুখানি নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দেব ঝিঙের কুচি। এটাও আমি একটুখানি আলু আর বেগুনের সাথে মিলে ভেজে নেব। দিয়ে দেব যে সজনের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 7-8 মিনিট রান্না করে নেব। ঝিঙের থেকে কিন্তু বেশ ভালোই জল বেরোয়। তো দেখুন সবজি সব নরম হয়ে গেছে আর সমস্ত সেদ্ধও হয়ে গেছে। এখন
ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। আর কিছুটা জল আমি গরম করে নিয়েছিলাম, সেই ফুটন্ত জলটা দিয়ে দিলাম। এতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। লবণটা চেক করে নেব। আর দিয়ে দেব আগে যে ভেজে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা 2 চা চামচ। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন 1 চামচের থেকেও একটু কম আটা সামান্য একটু জলে গুলে ছড়িয়ে দিলাম। এতে করে ঝোলটা একদম টেলটেলে হবে না, একটুখানি ঘন ঘন হয়ে যাবে, টেক্সচারটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি নিম পাতা যে ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে এই ঝোলের ওপরে ছড়িয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষকালে দিয়ে দেব খানিকটা স্বাদ মতো চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, যাদের পছন্দ না তারা দেবেন না, তবে তেঁতোর তরকারিতে একটুখানি চিনি দিলে কিন্তু ভালোই লাগে। সব কিছু ফুটে উঠেছে, রান্না আমার রেডি। এখন ঢাকনা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।